এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে, কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণ ভুল কথা এবং ভ্রান্ত কথা। দেখুন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শয়তান নানামুখী চক্রান্ত করে। এই চক্রান্তগুলোর উপরে আমাদের সতর্ক থাকা দরকার, সজাগ থাকা দরকার। আজকে ঢাকা শুধু একটা মিস কল দিয়েছি, যদি আমাদেরকে যদি ওই সুযোগটাও যদি না করে, যদি সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যান বানাই নিতাম, এবং আগামীতে তাই হবে। এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে, তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপত্র সাজছে। মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র। এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে, যেখানে গরু চুরি নাই, আম চুরি নাই, জুতা চুরি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ধাক্কাধাক্কি নাই, উগ্রতা নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, ভাঙচুর নাই, অগ্নিসংযোগ নাই। সুন্নি জামাত শান্তির নাম, কথা বলেন ঠিক কিনা? আমরা আবারও প্রমাণ করে দিয়েছি। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না। সুন্নিদের কাছ থেকে সব রাজনীতিবিদরা দোয়া নিতে আসে, তার মানে এই নয় যে সুন্নিরা খানকায় বসে থাকে আমরা রাষ্ট্রের খবর নেই না। নেই, আমরা খানকায় বসে আছি বলেই আমাদেরকে অনেক দুর্বল মনে করেছিল না। না 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 না, সুন্নিরা এখন রাজপথেই নেমে তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলবেন না। এই দেশে আমরা দেখি সবচাইতে রাজনৈতিকভাবে সুবিধা ভোগ করে ওই শ্রেণীর গোষ্ঠীগুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা ভেদাভেদ নাই, সব যে যেই দল করেন, যে ধর্মের অনুশাসন করেন, সবাই আসার দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয়, সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয়। আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম, বাংলাদেশের ইতিহাসে লাইভ দিয়ে দিয়ে কেউ গণসংযোগে যায় না। পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে, এই জন্য অনেক গাড়ি আটকাই দিছে, কয়েক হাজার 30-40 হাজার গাড়ি আটকাই দিছে, ঢাকা ঢুকতেই পারে নাই, জ্যামজট লেগে গেছে। যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারতো, এত বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা, যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহর ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি তুমি, তুমি বাংলাদেশ, আমি তুমি মিলেমিশেই বাংলাদেশ। এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই, যেখানে কোনো মারামারি থাকবে। আগামীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমকে ট্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ। জবাব হবে কিনা বলেন? আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আমরা বিগত দিন দেখেছি যারা নবীকে ভালোবাসছে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এই যে আজকে এখানে আমার ডাইনে বামে সব বিএনপির নেতা কর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিছে। এই মুহূর্তে কোনো বিএনপি নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভোটটা চান, আমি কি তাকে খুশি করার জন্য তো চাইছি? কথা কোন ঠিক না বেটি? এটাকে আমার অপরাধ হইয়া যাইব? আরে হুজুরের কাছে সবাই দোয়া চাইতে আসে। এই জন্য সুন্নিদেরকে ট্যাগ লাগায় কথা বলবা না। সুন্নিরা দুনিয়ার কোন রাজনৈতিক দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে, কথা বলেন ঠিক কিনা? মার্চ ফর গাজা এই আয়োজনটি মূলত বাংলাদেশের সকল মত পথের মানুষ এক কাতারে দাঁড়িয়ে সবাই একমত, কারোর ভিন্ন মত নাই, এই কথা জানান দেওয়ার জন্য, বিশ্ববাসীকে বার্তা দেওয়ার জন্যই আয়োজন হয়েছে। সেখানে বিশেষ মুসলমানদের বিশেষ কোন শ্রেণী যদি বাদ যায় তাহলে তো উদ্দেশ্যই ব্যাহত হবে। এই জন্য শুরু থেকেই এটার সাথে সুন্নি ওলামা একরামের অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, তাদের ভিডিও বার্তা নেওয়া হয়েছে, তাদের একত্রতা পোষণ করা হয়েছে, সেগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলো প্রচার করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে করে এই ইস্যুতে তারাও যে একসাথে আছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, এটি জানান দেওয়ার জন্যই। অতএব এখানে এই প্রশ্ন তোলা একেবারে অবান্তর যে ইচ্ছাকৃত তাদেরকে মঞ্চ তোলা হয়নি। হ্যাঁ, কিছু ভুল হয়েছে, এটা সন্দেহাতীত ভাবে সত্য। ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ যারা এগুলো করেছেন সাধারণত রাজনৈতিক দলগুলো এই ধরনের কাজ করে। এখানে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের ওলামা একরাম এখানে ইনভলভ হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই এই ধরনের প্রোগ্রাম আগে করেন নাই, অভ্যস্ত না, যার কারণে অনেক ভুলভ্রান্তি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এখানে নেসারাবাদের পীর সাহেব তিনি ছিলেন যেরকম মঞ্চে, আর অনেকে মঞ্চে ছিলেন। ফুলতলির ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষক ফুলতলির পীর সাহেব, উনি বায়তুল মুকাররমে আমরা একসাথে সেখান থেকে রওনা দিয়েছি, একসাথে ছিলেন, মঞ্চে আসবেন এটাই ঘোষণা ছিল, কিন্তু
পথে ভিড়ের কারণে হারায় গেছি, আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি, যার কারণে আর তাকে পাওয়া যায়নি। আবার অনেকে ছিলেন যাদেরকে হয়তো মঞ্চের আশপাশে পাওয়া যায়নি, মঞ্চের আশপাশে তারা না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা মিস করেছি, তাদেরকে ডেকে একসাথ করা যায় নাই, উঠানো যায় নাই, এরকম একটা বিষয় হয়েছে। আবার কেউ কেউ হয়তো মঞ্চের আশপাশে ছিলেন কিন্তু তাদেরকে চেনা যায় নাই কোনো কারণে, সেটা আমাদের ভুল যে আমাদের ভাইয়েরা চিনতে পারে নাই। সবচেয়ে বড় কথা হলো টেটের দিকে এসে চতুর্পাশে ব্যারিকেড গুলো যেভাবে ভেঙে পড়ে গেছে, যেভাবে মানুষ হুমড়ি খেয়ে স্টেজের দিকে আসছিল এবং প্রশাসনের তরফ থেকে বারবার করে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করার কথা বলা হয়েছে, তখন আসলে হুলস্থুল করে প্রোগ্রাম শেষ করা হয়েছে, অনেকেই বাদ পড়েছে। সেখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু সাহেব, মুজিবুর রহমান মঞ্জু, তিনি ছিলেন, অথচ তার নাম নেওয়া হয় নাই। ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি তারা এসেছেন, তাদের নাম ঘোষণা হয় নাই, তারা অবশ্য স্টেজের কাছে আসতেও পারেন নাই, কিন্তু মূল প্রোগ্রামে এসেছেন। এরকম বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি, আইমান সাদিক, তিনি এসেছেন কিন্তু তার নাম ঘোষণা হয় না, এরকম অনেকের নাম ঘোষণা হয়নি। তো এগুলো অনিচ্ছাকৃত, এগুলোকে দিয়ে যদি কেউ নতুন করে কোনো বিভেদ তৈরি করতে চায় সেটা মুসলমানদের জন্য ক্ষতিকর, এটা কোনো কল্যাণকর বিষয় নয়।